আমরা আমাদের জায়গা থেকে বারবার বলছি, অবশ্যই এখানে ডাকসু নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। সে জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বলেছি সকল অংশীজনদের যেন এখানে তাদের নির্বাচনী প্রচারণা এবং সিকিউরিটি এই বিষয়গুলো এনশিওর করা হয়। তো এখানে অনেকগুলো ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। এই ষড়যন্ত্র চক্রান্তগুলো মোকাবেলা করার জন্য এখানে যতগুলো অংশীজন আছে আমাদের সবাইকে একটা কনসেনসাসে আসতে হবে। তো এই জায়গায় আমরা যদি ট্যাগিংয়ের রাজনীতি, ফ্রেমিংয়ের রাজনীতি, ব্লেমিংয়ের রাজনীতি যদি আমরা করি তাহলে একটা বিভাজন তৈরি হবে। তো সেই জায়গা থেকে আমরা আশা করছি আমরা সবাই যদি একটা কনসেনসাসে আসতে পারি এবং সেই জন্য আমরা ডায়ালগ করছি, আলাপ করছি এবং সেই ডায়ালগ এবং আলাপের মাধ্যমে কিন্তু আমাদের মধ্যে ভুল বোঝাবুঝিগুলো দূর হচ্ছে। তো শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা, সেটাকে সামনে রেখে, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সামনে রেখে যদি আমরা একসাথে কাজ করতে পারি তাহলে যে সংকটগুলো বিভিন্নভাবে প্রপাগান্ডা হচ্ছে, অনেক ক্ষেত্রে দাবি দেওয়া আনা হচ্ছে, আশা করছি সেগুলো আমরা মিনিমাইজ করতে পারবো। আচ্ছা, এইটা তো পুরোটাই পরিষ্কার, মানে এইটা হচ্ছে ওই যে শিবিরের নামে চালায়া দাও, শিবিরের উপর দায় দেওয়া দাও, আমরা এই ধরনের টেন্ডেন্সিগুলো দেখতে পাচ্ছি। আপনারা যারা মব ক্রিয়েট করছে তাদের তো পরিচয় পরিষ্কার, আপনি একটু আইডেন্টিফাই করেন। সাংবাদিকরা, এখন তো অনলাইন যুগ, সোশ্যাল মিডিয়ায় ঢুকলে বোঝা যায় কারা মব ক্রিয়েট করছে। ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা বারবার বলছি আমরা দায়িত্বশীল আচরণ করছি। যারা মব তৈরি করছে, যারা শিক্ষকদের সাথে খারাপ আচরণ করছে, বিগত সময় কারা করেছে সেই সব কিছুই আপনাদের কাছে পরিষ্কার। তো এই যারা করছে তারা খারাপ কাজ করতেছে, সেই যে দলের হোক। এবং ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা বারবার বলছি আমরা এই ধরনের কোনো ধরনের মবকে আমরা বিশ্বাস করি না। আমরা অবশ্যই যৌক্তিকভাবে আমরা কোনো কিছু আমাদের দাবি দেওয়া থাকবে সেটা অবশ্যই আমরা যৌক্তিকভাবে উপস্থাপন করব, কিন্তু এক্ষেত্রে আমরা কেউ মব কায়েম করবো না। আমাদের মধ্যে হচ্ছে পলিসি ডায়ালগ হবে, আমরা আমাদের আইডিয়া নিয়ে শিক্ষার্থীদের কাছে যাব, কিন্তু আমরা কেউ এখানে হচ্ছে সন্ত্রাস কায়েম করতে যাব না। আমরা কখনো কোনো ফেসিবাদ কায়েম করতে আমরা যাব না। আমরা কেউ ফেসিস্ট হয়ে উঠবো না, কেউ পেশি শক্তি প্রদর্শন করবো না। তো এই যা হচ্ছে আমাদের মধ্যে ডিবেট হবে, ডায়ালগ হবে, এটা হচ্ছে আমাদের সৌন্দর্য। তো এইভাবে আমরা যদি ব্লেমিং করি, রিসেন্টলি যে মুভমেন্টটা হয়েছে সেই জায়গায় আপনারা দেখতে পেয়েছেন কারা আন্দোলন নেতৃত্ব দিয়েছে, একটা রাজনৈতিক দল এবং কিছু ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট। তো এই কারা করেছে এটা পরিষ্কার। পরবর্তীতে আমাদের কিছু যেগুলো আমরা বিশ্ববিদ্যালয়কে উপহার দিয়েছিলাম সেখানেও ভাঙচুর চালানো হয়েছে এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কীভাবে আচরণ করা হয়েছে, যেগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অনেক বেশি তারা এই ধরনের আচরণগুলো দেখে তারা এটাকে পছন্দ করে নাই। তো ইসলাম ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা যেহেতু একটা দায়িত্বশীল সংগঠন, আমরা সবসময় এই মবের বিরুদ্ধে আমরা শিক্ষার্থীদেরকে অনুরোধ করবো, সবাইকে অনুরোধ করবো, আমাদের যারা বন্ধুবান্ধব ছাত্র সংগঠন আছে, আমরা যখন কোনো দাবি উত্থাপন করবো অবশ্যই এটাকে যৌক্তিকভাবে, এটাকে গণতান্ত্রিকভাবে এবং এটা অবশ্যই সুন্দর একটা ভাষার মাধ্যমে। এটা আমরা অবশ্যই ইতিমধ্যে পরিষ্কার করেছি। আমরা বারবার বলছি শিক্ষার্থীরা যে আলোকে রাজনীতি চায় আমরা ওইভাবে রাজনীতি চাই। অবশ্যই আমরা ছাত্র রাজনীতি চাই, কারণ ছাত্র রাজনীতি যদি আমরা ক্যাম্পাসে না থাকে, বিরাজনীতি যদি হয়, এটা হচ্ছে ফেসিবাদের ভাষা। তো ছাত্র রাজনীতির ক্ষেত্রে, হলের ক্ষেত্রে শিক্ষার্থীদের যেহেতু একটা তাদের বিভিন্ন দিনে দীর্ঘদিনের একটা ট্রমা আছে, সেই ট্রমাগুলো আগে কাটাইতে হবে। সেই ট্রমাগুলো কাটানোর জন্য আমাদের শিক্ষার্থীদের সাথে বসতে হবে, তাদের সাথে আলাপ করতে হবে, আমাদের যে পজিটিভ কাজগুলো আছে সেই কাজগুলো নিয়ে তাদের কাছে আমাদের যেতে হবে। তো এখন আমাদের যদি হচ্ছে তাদের উপর জোরপূর্বক যদি আমরা চাপাই দিতে চাই তখন পাল্টা একটা রিয়াকশন তৈরি হবে। তো সেটা আমরা রিসেন্টলি দেখতে পেয়েছি। তো আমাদের জায়গা থেকে আমরা বলেছি আমরা হলের ক্ষেত্রে এমন একটা পরিবেশ এনশিওর করতে চাই যেখানে আমরা যারা ছাত্র রাজনীতি করতে চাই তাদেরও অধিকার সুরক্ষিত থাকবে, আর যারা ছাত্র রাজনীতি করতে চায় না, যারা সাধারণ হচ্ছে অরাজনৈতিক অবস্থা থাকতে চায় তাদের অধিকার সুরক্ষিত হবে। তো সেই জায়গা থেকে আমরা বলেছি একটা যদি ইনস্টিটিউশন মেইল আছে আমাদের সবার, একটা গণভোট হইতে পারে, শিক্ষার্থীদের মতামত নেওয়া যেতে পারে। অধিকাংশ শিক্ষার্থীরা যে পক্ষে মতামত দেবে আমরা শিক্ষার্থীরা, আমরা যারা ছাত্র রাজনীতি করি আমরা তাদের এই আলোকে আমরা আমাদের রাজনীতিকে বিনির্মাণ করব। তো সেই পরামর্শ ইতিমধ্যে আমরা দিয়েছি, একটা গণভোট আয়োজন করা এবং তাদের মতামতগুলো নেওয়া, পাশাপাশি ছাত্র সংগঠনগুলোর মতামত নেওয়া এবং এই আলোকে ছাত্র রাজনীতির রূপরেখাটা ঠিক করা। এই ধরনের আবার হচ্ছে যে ব্লেমিংয়ের রাজনীতি আর কি হচ্ছে, এই যে দায় দিয়ে দেওয়া, গুপ্ত রাজনীতি বা শিবির আর কি কাজ করলে তার এই ধরনের ট্যাগিং এবং ফ্রেমিং থেকে সে মুক্তি পাবে। ইসলামী ছাত্র শিবির গত 1 বছর জুড়ে ক্যাম্পাসের সবচেয়ে বেশি পাবলিক প্রোগ্রাম করছে। আজকেও আমাদের টিএসসিতে একটা প্রোগ্রাম হচ্ছে, এখানে আমাদের কর্মীরা আসছে, আমাদের নেতৃবৃন্দ আসছে। তো ইসলামী ছাত্র শিবিরের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী এখানে আমরা 200, 300, 500 সদস্য এই ধরনের কমিটি দেওয়ার আমাদের স্ট্রাকচার নাই। আমাদের নেতা হয় বেশি, কর্মী হয় কম, এবং আমাদের এই কাজগুলো কোঅর্ডিনেশনের মাধ্যমে হয়। প্রত্যেকটা কাজ যখন আমরা একটা কর্মসূচি বাস্তবায়ন করি এটা আমাদের একটা টিমের মাধ্যমে কোঅর্ডিনেশন হয়। তো সেই আলোকে আমাদের যারা আছে সেটা আপনারা দেখতেছেন, আমাদের যতগুলো প্রোগ্রাম হয়েছে কারা করতেছে, প্রত্যেকটা হলে কারা কোঅর্ডিনেশন করতেছে, এই সব কিছু আপনাদের কাছে পরিষ্কার। তো আমার কাছে মনে হচ্ছে আদর্শিকভাবে আমাদের বন্ধুপ্রতিমরা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে তারা এই ধরনের বিভিন্নভাবে দায় দিয়ে দিচ্ছে। তো আমরা অনুরোধ করবো তাদেরকে দায়িত্বশীল আচরণ করার জন্য। যখন আপনি আমাকে ট্যাগিং করবেন, ফ্রেমিং করবেন, তখন এইগুলোকে শিক্ষার্থীরা ভালোভাবে নিচ্ছে না। শিক্ষার্থীরা নতুন ছাত্র রাজনীতি চাচ্ছে, শিক্ষার্থীরা ভালো কাজের প্রতিযোগিতা চাচ্ছে। তো আমরা যদি ওই আলোকে ছাত্র রাজনীতি করি তাহলে সবার জন্য ভালো হয়।
বিভাজন সৃষ্টি হচ্ছে, এতে জুলাই বিপ্লবের স্পিরিট নষ্ট হয়ে যাচ্ছে কিনা আপনি কি মনে করেন? সেই জায়গা থেকে আমরা বারবার বলছি, ইসলাম ছাত্র সেই জায়গা থেকে 1 বছর ধরে দেখবেন আমাদের দায়িত্বশীল পর্যায়ে আমরা এমন কোনো আচরণ করিনি যার মাধ্যমে বিভাজন তৈরি হয়। এবং আমরা আমাদের বন্ধুপ্রতিম যারা আছে আমরা সবাইকে বলছি, আমরা গত 16 বছরে মজলুম ছিলাম, আমরা এমন কোনো আচরণ করবো না যার মাধ্যমে ফেসিবাদ শক্তিশালী হয়, অথবা আমাদের এই বিভাজনকে কাজে লাগাইয়া প্রতিটি ফেসিস তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করে। তো সেই জায়গা থেকে আমরা বারবার বলছি আমাদের কমন এনিমি ঠিক করতে হবে, আমাদের এই কমন এনিমির বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। আমাদের কমন এনিমি হচ্ছে ভারত, আমাদের কমন এনিমি হচ্ছে কালচারাল ফেসিস্ট, আমাদের কমন এনিমি হচ্ছে যারা শাহবাগ কায়েম করার মাধ্যমে বাংলাদেশে গত 16 বছরে ফেসিবাদ কায়েম করেছে, বাংলাদেশের গুম খুন আয়নাগর থেকে শুরু করে অবৈধ নির্বাচন এবং ফেসিবাদ বিরোধী সকল লড়াই সংগ্রামকে যারা ব্যর্থ করে দিয়েছিল। তো তাদেরকে আমাদের শাস্তির বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং ভারতের বিরুদ্ধে দিল্লির যে হচ্ছে এখানে এজেন্ডা তারা বাস্তবায়ন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ জারি রাখতে হবে। তো সেটাকে আমরা যদি ঠিক রাখতে পারি এবং খুনি হাসিনার বিচার এবং ছাত্রলীগের যে সন্ত্রাসী ছিল তারা যে আমাদের ক্যাম্পাসে শিক্ষার্থীর উপর নির্যাতন নিপীড়ন করেছে তাদের যদি আমরা বিচারের আওতায় নিয়ে আসতে পারি, তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি আওতায় আনতে পারি, তাহলে বাংলাদেশ আর কখনো ফেসিবাদ এখানে মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। তো সে জায়গায় আমাদের এই কমন জায়গায় আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করা দরকার। এর বাইরে আমাদের আদর্শ নিয়ে শিক্ষার্থীদের কাছে যাব, শিক্ষার্থীরা যারা আদর্শ ভালো লাগবে সেটা গ্রহণ করবে, যারা আদর্শ ভালো লাগবে না এটা সমালোচনা করবে, কিন্তু এই ভালো লাগে সমালোচনা এইগুলো সবগুলোকে আমরা সাদরে গ্রহণ করতে আমাদের মেন্টালি প্রস্তুত থাকা দরকার। থ্যাংক ইউ।